প্রশাসনিক অনুমতি ছাড়া 4 লেনের প্রস্তাবিত জমিতে খুঁটি পুঁতে বেপাকে বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার কর্মীদের আটকে রেখে খুঁটি উপড়ে ফেলতে বাধ্য করল জমির মালিকরা। রবিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব শালবাড়ি এলাকায়। জমি মালিকদের অভিযোগ, প্রশাসনিক অনুমতি ছাড়া রাতের অন্ধকারে জমিতে খুঁটি পুঁতেছে ঠিকাদারি সংস্থার কর্মীরা। জমির মালিকদের অন্ধকারে রেখে আমিন এবং প্রশাসনিক কর্তারা ছাড়া কিভাবে জমিতে খুঁটি পুঁতেছে প্রশ্ন তুলছে জমি মালিকরা। এর পেছনে দালাল চক্র থাকতে পারে বলেও আশঙ্কা তাদের। অনুমতি ছাড়া কিভাবে তারা জমিতে খুঁটি পুঁতেছে কোনো সদুত্তর দিতে পারছে না কর্মীরা। এদিন ওই এলাকায় কাজ করতে গেলে ঠিকাদারি সংস্থার কর্মীদের আটকে রাখে জমি মালিকরা। বেশ কিছুক্ষণ ধরে চলে বচসা। এরপর জমি দাতাদের চাপের মুখে জমিতে লাগানো খুঁটি উপড়ে ফেলতে এক প্রকার বাধ্য হয় কর্মীরা। কেন ঠিকাদারি সংস্থার কর্মীরা খুঁটি পুঁতেছে বিষয়টি অজানা ব্লক এবং মহকুমা প্রশাসনের। উল্লেখ্য, 4 লেনের রাস্তা তৈরির জন্য ওই এলাকায় এর আগে পরিদর্শন হয়েছে, তবে এখনো পর্যন্ত জমি মালিকরা পুরোপুরি টাকা পায়নি। 4 লেনের রাস্তা তৈরির জন্য এখনো জমি সংক্রান্ত বিষয়ে সমাধান হয়নি। আর এই পরিস্থিতিতে জমিতে খুঁটি পুঁতে কার্যত বিপাকে পড়েছে ঠিকাদারি সংস্থার কর্মীরা। যদিও ঠিকাদারি সংস্থার কর্মী বিমল সিং এর দাবি, আমাদের সার্ভে করার জন্য পাঠানো হয়েছিল, আমাদের কাছে চিঠি রয়েছে, তবে স্থানীয় কোনো সমস্যা রয়েছে এটা আমাদের জানা ছিল না, তাহলে আর কাজ করতাম না। ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, এখনও কৃষকরা টাকা পায়নি। কর্তৃপক্ষের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কাজ করা উচিত। বিষয়টা আমি জেলা প্রশাসনের নজরে এনেছি। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। সন্ধ্যাবেলা হঠাৎই খবর পাই 5টা সাড়ে 5টা নাগাদ সন্ধ্যায় যে আমার জমির উপরে কে বা কারা খুঁটি গেড়ে গেছে। তারপরে আমরা ধূপগুড়ি আইসি সাহেবকে যোগাযোগ করি, গুডুদের সঙ্গে যোগাযোগ করি। তারা বলছে বিষয়টা দেখ, এটা 4 লাইনে হতে পারে না। গত 8 তারিখ আমাদের এসডিও অফিসে ধূপগুড়িতে এডিএম ম্যাডাম ছিলেন, এলআর সাহেব ছিলেন জলপাইগুড়ি, ধূপগুড়ি বিডিও, ধূপগুড়ি এসডিও, তাদের সামনে বিএলআরও ছিলেন। সেখানে আমাদের সাথে কথাবার্তা হয় এবং দাম দর নিয়ে ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করছেন। ওরা একটা সরকারি রেট আমাদেরকে শুনিয়েছেন যে আপনারা কি এই রেটে স্যাটিসফাইড? আমরা বলছি না, স্যাটিসফাইড নই। তবে বলছে যে আমরা বিষয়টাকে দেখছি খুব দ্রুততার সঙ্গে, এবং যতক্ষণ না পর্যন্ত কোনো আপনাদের জমি ফয়সলা না হয় দাম দরে, ততক্ষণ না পর্যন্ত কোনো এনএসের লোক আপনাদের জমিতে যাবে না। এবং আমাদের দাবি যে আমাদের জমিতে রাত্রে সন্ধ্যাবেলায় কেন ওরা খুঁটি কাটতে আসলো এবং কেন খুঁটি কাটলো, এবং আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা এই জায়গায় আনতে বলেছি। তারা আসলেই আমরা তাদেরকে ছেড়ে দিব। এতক্ষণ আমরা তাদেরকে আটকিয়ে রেখেছি। এরা কি করছিল জমিতে এসে? এরা জমিতে এসে খুঁটি কাটছিল, এবং এর আগে যে মাপযোগ হয়েছে তার থেকে অনেকটা বেশি জায়গায় ওরা। আমাদের দাবি যে ওরা এই যে জমিটা যে আমাদের নিচ্ছে, যার জমিটা তার পার্টিকুলার তো মালিক রয়েছে, এবং জমিটার যে হিসাবটা ওদেরকে কে দিল, মানে কার জমিটা কতটা যাবে তাদেরকে ডাকবে না। এবং আমাদের সাথে যখন ফয়সলা হয়নি, সেক্ষেত্রে ওরা কেন রাতের অন্ধকারে এসে খুঁটিটা কাটবে। আপনার নাম? আমার নাম সুবেদার রহমান। क्या नाम है आपका? मेरा ब्रिजमोहन सिंह। क्या नाम है? ब्रिजमोहन सिंह। कौन भेजा आप लोगों को? मैं रवि सर भेजा था काम करने के लिए। किस लिए भेजा? सर्वे करने के लिए। कोई परमिशन ऐसा कुछ है आप लोगों के पास? अथॉरिटी लेटर दिया था। कहाँ पे अथॉरिटी लेटर है? मेरे पास है सर। मोबाइल पे? हाँ, मोबाइल में है। वो एक कॉपी निकलवा के रखी थी, वो सर रूम पे रह गई। ये क्या सरकारी प्रोग्राम है? ये गवर्नमेंट हाँ सर्वे करने के लिए भेजा था। मालिक को पहले से बोला गया था? नहीं बोला नहीं था, वही गलती हुई सर। अच्छा, तब जमीन का जो मालिक है वही नहीं जान पाया आप लोग का सर्वे की कैसे होगा? सर वो चीज़ मुझे पता नहीं था कि यहाँ पर इशू लोकल इशू प्रॉब्लम है, नहीं तो मैं इसका काम नहीं करता। डीएम एसडी उन लोगों से बात हुआ आप लोगों का? मेरा नहीं हुआ, सर का हुआ होगा, मेरा बात नहीं हुआ। आपको वो भी नहीं मालूम है जो सर से बात हुआ या नहीं हुआ? मेरे को सर नहीं पता है। এরা তো অ্যাকচুয়ালি বলছে এরা 4A রোডের লোক, কন্ট্রাক্টরের আন্ডারে আসছে। এবার এরা বলতেছে আমরা তো বিনা পারমিশনে আসছি, আমাদের যারা পেপারস আছে এই পেপারসের থ্রুতে আমরা গাড়তে আসছি। এবং আমি জানতে পারলাম কালকে রাতে 7টার দিকে যে কে না এরা খুঁটি কাটছে আমাদের এরিয়ার মধ্যে বিনা পারমিশনে। তখন আমি সুবেদারকে ফোন করি, এবং সুবেদার তখন জানার পরে দেখলো, দেখার পরে তো রাস্তা আমাদের এইসব আসতাম, এসে দেখি সত্যি তাই এরা বিভিন্ন জায়গায় খুঁটি কাটছে। এবং আমাদের যেটা মিটিং হয়েছিল 8 তারিখে, সেখানে পরিষ্কার বলা হয়েছে কোনো পারমিশন ছাড়া এবং কাউকে জমির মালিকদের না জানিয়ে এবং প্রশাসনকে ছাড়া কোনোভাবে জমির খুঁটি কাটা হবে না। এখন কি অবস্থা আছে খুঁটি তোলার ব্যাপারে? এখন খুঁটি তোলা হচ্ছে ওদের দিয়ে, যারা গাড়ছে তাদের দিয়ে করা হচ্ছে, তারা ভুল স্বীকার করতেছে।
যে আমরা ভুল করছি, আমরা কারোর সাথে কর্পোরেট করি নাই, জমির মালিকদের সাথে কারো যোগাযোগ করি নাই, এই বক্তব্য দেন। প্রশাসনকে জানানো হয়েছে? এরা সব জানানো হয়েছে। আপনার নাম? পঙ্কজ সাহা। না, আমিও শুনেছি ব্যাপারটা, এটা ফোরলেন কাজটা ঠিক করেনি, কারণ এখনও জমির কোনো ফসলা হয়নি, কৃষকরা পেমেন্ট পায়নি। স্বাভাবিক কারণে কৃষকদের এটা খুব থাকতেই পারে, লোকাল প্রশাসনও কেউ জানে না। আমার মনে হয় কর্তৃপক্ষের লোকাল প্রশাসন, বিশেষ করে আইসি সাহেব, এসডিও ম্যাডাম, ওদের সাথে কথা বলেই কৃষকদের কনফিডেন্স নিয়েই কাজ করা উচিত। কেনই বা কেন তাহারা রাতের অন্ধকারে করছে আমি জানি না। বিষয়টা আমি জেলা প্রশাসনের নজরে এনেছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা না ঘটাই ভালো, কারণ ধূপগুড়ি শান্তিপূর্ণ জায়গা। অবশ্যই মানুষ, কৃষক ফোরলেনের জায়গা দিতে ইচ্ছুক, তার ন্যায্য পাওনাটা পেয়ে গেলেই অটোমেটিক কৃষকরা ছেড়ে দিবে, যারা ওখানকার বাসিন্দা তারা ছেড়ে দিবে। কিন্তু এটা কেন বা কারা করছে, এটাও কাজ করা উচিত হয়নি। আমরাও দেখতে যাতে না হয় জেলা প্রশাসনকে অবগত করব এবং জেলা প্রশাসনকে জানাবো যে এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা যেন বলা হয় এবং যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার পেমেন্ট এবং এনওসি না পায় ততক্ষণ যেন ফোরলেনে কেউ যেন মাঠে বা যে কোনো জমিতে নামা উচিত নয়।